সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে একটু চাউমিন থেকে অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস। তাও ঘরে ঢুকে যেই গেছি, মেয়েকে দেখি আমি বলছি কি তুই কি নিবি, এটা খাবি? ও বাবা, ও তো নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু এদিকে আবার গাড়িটাও আছে, ওর গাড়িটাও ওকে চড়তে হবে। অনেকদিন পরে গাড়িটা বার করে দিয়েছি। আমি ওকে রেখে গেছি বলে এবার কান্নাকাটি শুরু করেছে, মানে ওকে গাড়িটা আমাকে চালাতে হবে, মানে ও নিজে চড়বে না, মানে চালাবে না, ও বসবে, আমার ওকে ঠেলে ঠেলে চালাতে হবে। কতক্ষণ চালানো যায় বলো তো? পিঠ কোমর ব্যথা হয়ে যায় না? মানে কি বলবো, এই বাচ্চাদের একটা আবদার, যতক্ষণ না নাম এটা ততক্ষণ কান্নাকাটি। যেই বসিয়েছি দেখো কি খুশি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি করছে কি করছে কি করছে? ওরে বাবা, ওরে বাবা, ওরে সোনা রে, ওরে সোনা আমার। তাছাড়া সকাল থেকেই আমি আছি বিরাট আনন্দ, কেন মা আসবে। আর মা আসলে তো সত্যি আমার কোনো কাজকর্ম ঘরের করতেই হয় না, পুরোটাই মা সামলে নেয়। আমি তখন শুধু ফোন নিয়ে বসে পড়ি বা টিভি নিয়ে বসে পড়ি বা গল্প করতে বসে পড়ি। অনেকক্ষণ চালিয়ে যাওয়া, কোমর ফোমর ব্যথা হয়ে গেছে। ওকে বললাম এবার তুই একা একা থাক। ও বাবা, ও দেখেও নামার চেষ্টা করছে, কিন্তু পারছে না, ভয় পাচ্ছে যদি পড়ে যায়। অনেকবার পড়ে গেছে, তারপরেও ভয় কাটে না। কি বলবো, মানে খুবই ওর কাছে এটা মানে ও বিরক্তিকর যে আমি ওকে চালাচ্ছি না, বারবার আমাকে বলছে। এদিকে মাকে দেখো রাতের একটু আলুর দম করবে, তা সেই আলুর দমের জন্য একটু আলু কাটছে। বললাম না যে রাইস এনেছে, তা ওখানে তোমার চিকেন আইটেম সেরকম কোনো কিছু ছিল না, আর প্রচণ্ড দাম ছিল। তাই মাকে একটু বললাম যে তুমি একটু আলুর দম করো, ঝাল ঝাল করে আলুর দম করো, তা সেই আলুর দম দিয়ে আজকে রাইসটা খাওয়া যাবে। তাই মা কাটতে বসে গেছে। আজকে যেহেতু রান্নাবান্না পুরোটাই মা করবে, আর কালকেও মেয়ের জন্মদিনে রান্নাবান্নাটা পুরোটা মা করবে, তা আমি একদিক দিয়ে নিশ্চিন্ত যে কালকে আমি প্রাণ ভরে ভিডিও করতে পারবো। মানে বাচ্চার জন্য আর ঘরের কাজকর্ম করার জন্য যেরকম ভিডিওটা আমি ঠিকমতো করতে পারি না, ওরকম মানে আজকে সেরকম কোনো টেনশনই নেই, আরামসে ভিডিওটা করব। আর তার মধ্যে আমার বর এসে বলে একটু দাও না ফ্রাইড রাইস একটু খাই, খুব খিদে পেয়েছে। তো আমি বললাম রাতে তাহলে কী খাবে? ও বললো রাতে দেখা যাবে, সে না দুটো রুটি করে নেওয়া যাবে, এখানে আলুর দম দিয়ে খেয়ে নেবো, কিন্তু এখন একটু দাও। তা আমি বললাম ঠিক আছে তাহলে দাঁড়াও দিচ্ছি। এত রকমভাবে র্যাপ করা যে খুলতেই সময় চলে যায়। আর আমার হাতে নখ তো নেই জানোই তো, তা মানে ওটা খুলবো কি, হাতে এত লাগে। দেখো বাবারে বাবা, আমি তো ভাবলাম এইটা আবার কি রাইসের উপরে আবার একটা পাতলা কি ওটা, তা দেখলাম যে ওটা ডিম। আমার মেয়েকে দেখো বাবারে বাবা, ও হচ্ছে আরেকজন, মানে ও আগে খাবে, ওর বাবা পরে খাক, ও আগে খাবে। কেন খাবা? রাইসটা না আমার মেয়ের খুব ভালো লেগেছে। আর রাইসটা না এতটাই সুন্দর যে ওর সাথে যে কিছু নেব ওটার কোনো প্রয়োজনই পড়ে না, না চিকেনের প্রয়োজন পড়ে না আলুর দমের প্রয়োজন পড়ে। খুব সুন্দর চিকেন, মানে ওর মধ্যে চিকেনও রয়েছে, প্রনও রয়েছে, ডিমও রয়েছে, মানে সব কিছু রয়েছে। ব্যাস শুরু হয়ে গেল। কত রকমের খেল দেখাবে দেখো, মানে চেয়ারের উপরে উঠে লাফাবে, নামবে, মানে কি বলবো, একটা লেজটাই শুধু একটু কম, এছাড়া বাকি সব আছে ওর মধ্যে। সেদিনকে তোর কেরামতি বেরিয়ে যাবে জানিস তো, ঢংটা একটু কম কর। 14 বার হিসু করবি আর প্যান্ট 14 বার করে পাল্টাতে হবে, পড়ে যাবে কিন্তু। খুব বেড়েছিস, দিদুন এসেছে আর খুব বেড়েছিস। এই বাবাই কই? বাবা আর তুই ঝালাটাকে এখানে ফেলেছিস? হ্যাঁ রে, করো না বড় কড়াইতেই করো।
এটা হলো এক ধরনের খেলা যেটা ওর সাথে আমি রোজই খেলি, এবং তখন ওর কী মনে হলো যে ওকে ওই বিছানায় তুলে এই খেলাটা ওর সাথে খেলতে হবে। অনেক কান্নাকাটি করলো, মা তখন বললো যা নিয়ে একটু খেল গিয়ে ওর সাথে, আমি এই দিকটা সামলাচ্ছি। আমি তাহলে ঠিক আছে চলো। তাহলে ক্যামেরাটা অন করে নিই। ক্যামেরাটা অন করে আমি তাহলে আয়, তারপরে এই হচ্ছে ওর খেলা। আর এক খেলা খেলতে ভালো লাগে, আমার তো ভালোই লাগে না, বিরক্ত লাগে। কাজের দিদি কটার সময় আসবে? কাজের দিদি আসবে যেরকম আছে ওই 8:30। সব বাসন মাজার দরকার নেই, তো আসবি কালকে মেজে নেবে। তুমি তখন এই আলুর দমটা করার জন্য যে বাসনটা লাগে ওটা। মশলা কি শিলে বাটবো নাকি আদা রসুনটা আমি সিজে বেটে নেবো। হ্যাঁ, আমি বেটে দেবো। না তো কিছু করতে হবে না। তাড়াতাড়ি করে রান্না করো, এই তো বললে হয়ে যাবে। আর তুই আবার কোথায় উঠেছিস? এরকম বাদর মেয়ে কোথাও দেখেছো কেউ? এরকম বাদর মেয়ে ছেলেরা হয়, মেয়েরা হয়? আচ্ছা কতবার দিনে পড়েছে, দেখো দেখো এই মারবে কিন্তু, শোনো, দেখো 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 কখন পড়বে। ওই পিপি 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 পিপি, ওই যে পিপি, ওই যে পিপি পিপি, ওই যে পিপি। না না পিপি আসবে না, পিপি যা, পিপি যা। সোনা দাদা, তোকে চেয়ারটা সরিয়ে দি দাদা। একবারে পেঁয়াজ দিয়ে দিয়েছো? জানলাটা খুলে দাও। দই দেবা নাকি? না দই দিস? না আমি দই দিই না। না দই দিব। কি করে রেখেছে গাড়িটাকে উল্টে, আসনগুলোকে ফেলে, এগুলো সারা ঘর এখন পরিষ্কার করতে হবে। মাকে অনেকবার বললাম যে মিক্সচারেই মশলাটা করে নাও। মা বললো অল্প একটু মশলা আছে, ওটা আবার কি মিক্সচারে দেবো, তার থেকে একটু শিলেই বেটে নিই, অসুবিধা নেই। মায়ের না হাঁটুর সমস্যা আছে, মানে অনেক বয়স হয়েছে তো, একটু ব্যথা ব্যথা করে। তা ওই বারবার বলেছে যে করার দরকার নেই, কিন্তু কে শোনে কার কথা। তো আমি বললাম তাহলে করো, বসে বসেই যখন করছো করো। এই মিক্সচার মেশিন রয়েছে, তারপরেও সেই একই। মেয়ের জন্মদিনের বাজার ফাজার সব করা কমপ্লিট। মুদিখানার দোকান থেকে যে বাজারগুলো সেগুলো গিয়ে নিয়ে আসলো। তেল আছে, ময়দা আছে, আরও আদা রসুন পেঁয়াজ আছে, এগুলো আছে। কি করো কি? আর কি রান্না করছি আর কীর্তন করছি। আলুর দম হচ্ছে, তাই আনন্দে কীর্তন হচ্ছে। অনেক সময় লেগে গেল আলুর দম হতে হতে। কি করবো, টেস্টি করতে গেলে তো করতেই হবে, সময় লেগেই তো করতে হবে। না ভালো হবে কি করে? টেস্ট করে দেখি। দেখতে গন্ধ আছে, ওই যে কষানো হয়েছে কেমন জানি, দেখতে নিয়ে দেখ। তোর মতো আর ভালো তো পারবো না। ঝাল না মিষ্টি? ঝাল হয়নি? তুই তো বললি ঝাল হয়েছে ঝাল। তুমি তো ঝাল, হ্যাঁ এখন ঝাল লাগছে, দিও না। জল পড়বে তারপরে। এই দিদিভাই কোথায়? তো ওদের ঘরে। তো নিয়ে আয়, কটা বাজে দেখেছিস? ওকে তো খাওয়াতে হবে, বাচ্চাদের অত রাত করে খাওয়াতে নেই। সুজি খাওয়া করছে, সে যাই খাও তাই মতন খাওয়া। যাই দেখি নিয়ে আসি তাহলে। মেয়ের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন আমরা খেতে বসেছি। আর এটা হচ্ছে দুই রকমের ফ্রাইড রাইস তো ছিল, যেটা একটু স্পাইসি সেটা কৌশিক বললো যে আমিই খাবো, আর আমি আর মা যেটা ছিল ওটা হাফ হাফ খেয়ে নিয়েছি। পরিমাণ অনেকটাই ছিল, মানে দুটোতে না আমাদের তিনজনেরই মোটামুটি পেট ভরে গেছে। আর আলুর দমটা কিন্তু ফাটাফাটি হয়েছিল, একটু ঝাল ছিল।
তাতে সেরকম কিছু অসুবিধা হয়নি। আর আমার মেয়েকে দেখো, আহারে প্রতিদিন জানো তো আমরা যখন খেতে বসি ও এরকম আসন পেতে বসবে, মানে আমাদের সাথে ওর বসা চাই। তা আমিও মাঝে মাঝে একটু আমার পাতের থেকে ওকে দিই। আর ওর বাবাকে দিতে আজকে বারণ করলাম, কারণ যেহেতু একটু আগে ও খেলো, তো এই দুধ ভাত খেয়েছে, তো দুধ ভাতের মধ্যে কোনো রকম চিংড়ি টিংড়ি না খাওয়াই ভালো। আর চিংড়িগুলোকে দেখেছো কি বড় বড় দিয়েছে, বাবারে বাবা, আমার মা না এরকম চিংড়ি খেতে পারে না, বলে কি একটু ভাজা ভাজা না থাকলে না আমার ঘৃণা করে। তা মা একটু ওই সাদা রাইস মধ্যে চিংড়িগুলোকে বেছে বেছে আমাকে দিয়ে দিয়েছে আর আলুর দম দিয়ে খেয়েছে। তবে মা শেষমেশ সেটাই বললো যে আমার বাড়িতে বানানো ফ্রাইড রাইসই বেশি ভালো লাগে, আমার এই দোকানের এই এতটা উগ্র গন্ধ এটা আমার ভালো লাগে না। তা যার জন্য নেওয়া, সেই আর খেয়ে যখন তৃপ্তি পেল না তখন মনটা সত্যিই খারাপ লাগে। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে যখন আমরা ঘুমাতে যাই, তখন আমার মেয়ের যা কীর্তিকলাপ থাকে তোমাদের সাথে কি আর শেয়ার করব। বাপরে বাপ, ও লাফালাফি ঝাপাঝাপি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। শুরু হয়ে গেল, বল উঠতে না উঠতেই শুরু হয়ে গেল তোদের। এই তোর কালকে জন্মদিন বলে ভাবিস না যে তোকে কিছু বলা যাবে না, ঠিক আছে? আর এই চার একজন প্রশ্রয় দিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে প্রশ্রয় দিয়ে দিয়ে আদর দিয়ে দিয়ে একটা বাদর তৈরি করছে। ঘুমিয়ে পড়েছে, মেয়েটা ঘুমিয়ে পড়েছে। এই এ ভগবান, লাথি ঝাঁটা সব চালাচ্ছে। গুড নাইট বলে দে বাবা। এই তুমি কোথায় পড়ে গেছিলে? কোথায়? ঘুমিয়ে পড়ো বাবা, ঘুমিয়ে পড়েছি মেয়েটা। এই যে আসো আসো। শোন না, Mama.